নমস্কার দর্শক বন্ধু, ধর্মআস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপনয়ন বিষয়। এর আগের ভিডিওতে আমি উপনয়ন নিয়ে আলোচনা করেছি, যেটুকু করেছি সেটুকু হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। যারা নবাগত, বিশেষ করে যে সমস্ত পুরোহিত বন্ধুরা শিক্ষানবিশ, আমি তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। যারা অভিজ্ঞ তারা তো অভিজ্ঞই, তারা তো জানেন উপনয়ন বিষয়টি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই উপনয়নের অনেক পার্ট, চূড়াকরণ, উপনয়ন, বেদারম্ভ, সমাবর্তন ইত্যাদি অনেক কাজ। সুতরাং একটি দুটি তিনটি ভিডিওতে পূর্ণাঙ্গ উপনয়ন বিষয় নিয়ে বলা সম্ভব নয়। যেটুকু আপনাদের সামনে শেয়ার করতে চাইছি সেইটুকুই যাতে আপনারা নিতে পারেন বা উপকার হয় সেটাই চেষ্টা করছি। যাই হোক, উপনয়নের পরে যেটা করণীয় সেই বিষয় নিয়ে আমি বলতে চাইছি। যে বালকটির উপনয়ন হবে অর্থাৎ হচ্ছে পৈতে হবে, সেই বালকটিকে আমরা বলি ব্রহ্মচারী, কখনো মানবক বলি। শাস্ত্রকারগণ আবার কোনো সময় একে স্নাতক বলে থাকেন। আচার্যকে একটা সময় উপনয়নের পরে পাদ্যাদি দ্বারা ব্রহ্মচারী মানবক অর্থাৎ স্নাতককে অর্চনা করবেন গন্ধপুষ্প দ্বারা, এটা বলা আছে। তারপরে যেটা করাবেন আচার্য, রথারোহণ করাবেন। কেননা বেদ অধ্যয়নের জন্যই আচার্যের কাছে আসা। বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অবশ্যই ব্রহ্মচারী গৃহে ফিরবেন। সেই সময়টাই সাধারণ জ্ঞান অনুযায়ী বাড়ির লোক নিতে আসেন। সেই সময় ছিল রথ, রথে করে বাড়ি ফিরতে হতো। সেই রথের অভাবে এখন 4টি পানপাতা, সুপুরি পরস্পর পেতে রাখা হয়। 3টে পানপাতা পাদস্পর্শ করে নিয়ে মন্ত্র বলতে হয় 3টে, তারপর রথে আরোহণ করতে হয়। চতুর্থ অর্থাৎ 4 নম্বর মন্ত্রটি বলে রথে উপবেশন করতে হয়। এটাই নিয়ম। ব্রহ্মচারী কখনো বলেনি যে আমার বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয়েছে, আমি সংসার করব অথবা বিয়ে করব, এই কথাটা কোনো জায়গায় বলেনি। এখন বেশ কিছু অনভিজ্ঞ পুরোহিত মশাই বলে থাকেন বা ব্রহ্মচারীর অভিভাবককে দিয়ে করিয়ে থাকেন, তার মাকে দিয়ে করিয়ে থাকেন বা বলা করিয়ে থাকেন যে বালক 3টে ঘর যাবে, 4টে ঘরের মাথায় যখন পা দিতে যাবে তখন আপনি পেছন থেকে টেনে নেবেন। আবার কোনো কোনো পুরোহিত বলেন 2 পা যাবে, 3 পা ফেলবার আগে আপনি পেছন থেকে টেনে ধরবেন, বলবেন বাবা তুমি কোথাও যেও না, আমি তোমাকে বিয়ে দেব। কোনো শাস্ত্রে আছে কোনো জায়গায়? আমি এবার বাবা এগুলো বললেও খারাপ, এগুলো করাচ্ছেন অনেক পুরোহিত, আপনারাও জানেন সেটা কোনো জায়গায় বলেনি। তারা বুঝতে ভুল করেছেন।
কি বুঝতে ভুল করেছেন? পাদ অর্থে পা বুঝেছেন, 3 পা ফেলার কথা বলেছেন। এখানে পাদ অর্থে 3 পা ফেলার কথা বা 4 পা ফেলার কথা বলেনি। পাদ অর্থে এখানে চরণ। এক পাদ মানে চরণ, চরণ অর্থাৎ পা। আবার এই চরণ মানে লাইন। প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ। এই চরণ হচ্ছে একটা মন্ত্রের লাইন। সেটাকে ভুল বুঝেছেন কিছু পুরোহিত বন্ধু। যাই হোক বন্ধু, এগুলো শুধরে নেবেন। 3টি মন্ত্র বলে 3টে পান পাতা স্পর্শ করতে হবে, অর্থাৎ রথে আরোহণ করতে হবে। চতুর্থ মন্ত্র বলে, অর্থাৎ মন্ত্রের একটা লাইন আছে, মন্ত্র বলে রথে বসবে, অর্থাৎ শুদ্ধ কথা উপবেশন করবে। এটাই হচ্ছে সঠিক বিষয়। তারপরে আচার্যদেবের একটা কাজ থাকে, সেটা হচ্ছে কিছুটা পূর্ব মুখে বা দক্ষিণ মুখে যাওয়ার পরে তারপরে দক্ষিণাবর্তে ডান দিকে আবার আচার্যর কাছে ফিরে আসবেন। আচার্য কি করবেন? দণ্ডি ঘরে নিয়ে যাবেন। আগে তো 7 দিন থাকতে হতো, কেউ বা 3 দিন থাকতেন। অ্যাকচুয়ালি এখন যেটা হয় সেটা হচ্ছে দিনার দিন দণ্ডি ভাসিয়ে দেয়। বড় জোর কেউ 1 রাত থাকেন, তারপরের দিন সূর্য ওঠার আগে দণ্ডি ভাসিয়ে দেন। সেক্ষেত্রে একটা পর্ব বা একটা বিষয় রয়েই যায়। যদি একাদশী তিথি না থাকে তাহলে অবশ্যই তাকে আচার্য জলগণ্ডুসটা শিখিয়ে দেবেন, কিভাবে পঞ্চদেবতাকে দিয়ে অন্ন নিতে হয়। অন্নটা হচ্ছে সেদিনকে চড়ু খাবে, যে চড়ুতে কোনো মিষ্টি থাকবে না, সেটাই নিয়ম করে আচার্য মন্ত্রপুত সহকারে ব্রহ্মচারীকে সেই কাজটি শিখিয়ে দেবেন। যদি কোনো পুরোহিত বন্ধুর কোনো প্রকার অসুবিধা হয়, কোনো মন্ত্রের প্রয়োজন হয়, আমাকে ফোন করতে পারেন। আমি যেভাবে সহযোগিতা করি সেভাবেই করব। আশা করি বিষয়টি ভালো করে বুঝেছেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পরের ভিডিওতে আমি আবার আসব আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।